যে মানুষের জীবনে সুখ নেই সে অন্যের সুখ দেখে জ্বলবে, এটাই স্বাভাবিক। যিনি নিজে ভালো থাকতে পারে না কিন্তু অন্যের ভালো থাকা দেখলে তার একদম জ্বলে যায়, এটাই স্বাভাবিক। যখন নিজের থেকে অন্য কারো কাপড় চোপড় একটু বেশি থাকবে, টাকা পয়সা একটু বেশি থাকবে, তখন তো তাকে নিয়ে কথা হবে স্বাভাবিক, কারণ আমরা তো বাংলাদেশে থাকি। খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসি কলেজে ক্লাস করার জন্য, সেটাতেও মানুষের প্রবলেম আমি এই বুড়ি বয়সে কি ক্লাস করতেছি। যাই হোক, আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য স্যার ক্লাস শুরু করে দিয়েছিলেন। আমাদের প্রতিদিন টিচার যেন আমাদের একটা সারপ্রাইজ। ক্লাসে আসার আগে মনে হয় আজকে কোন টিচারটা ক্লাস নিবে। এই লেখাপড়ার ক্লাসগুলো যদি এত মজার হইতো তাহলে একদিনও কলেজ গ্যাপই করতাম না, একদম প্রমিস। তারপরে নাস্তার ব্যবস্থা, কষ্ট করে আমার মাদেরকে কিন্তু নাস্তার ব্যবস্থা করা লাগতো না যদি কলেজ ভার্সিটিতে আর আমাদের স্কুলে এরকম একটা ভালো নিয়ম থাকতো। নাস্তা করার পাশাপাশি সহপাঠীদের সাথে অনেক গল্প করা। গল্প শেষ হইতে হইতে আমরা একটা বিজনেস প্ল্যান করলাম। বিজনেস প্ল্যান শেষ হতেই আমাদের ক্লাস শুরু হয়ে গেল এবং RM স্যার চলে আসলেন। স্যারের সুন্দর একটা ক্লাস শেষ করার পরে লাঞ্চ নিয়ে চলে আসলাম শোরুমে। এসে দেখি আমার ভাগ্নি আসছে এবং আমার বাবা মামুনি আসছে। তো আমার মামুনি আর বাবা তো আমার কাছে খুবই স্পেশাল। ব্যস্ততায় তাদেরকে সময় দিতে পারি না, মায়ের বাসায় যায় না 2 মাস, কিন্তু মাত্র 20 টাকা রিক্সা ভাড়া লাগে, তারপরে যাওয়া হয় না। বাবা এদিকে হাতে একদম অ্যাক্সিডেন্ট করে একটু সেলাই পড়ছে, তো ভাবলাম বাবা মাকে তো নিজের হাতে রান্না করে কিছু খাওয়াতে পারছি না, যতই ব্যস্ততা থাক না কেন বাবা মার দিকটাও তো দেখতে হবে নাকি। তাই একটু নিজে পরিবেশন করে বাবা মাকে খাওয়ায় চলে আসলাম আমি আবার আমার শোরুমে। আর যে কথাটাতে ছিলাম, শোনেন, আপনি আপনার জীবনে চলার পথে সেই মানুষগুলো আপনাকে নিয়ে কথা বলবে যারা আপনার থেকে নিচু। যারা উঁচুতে থাকে তারা আপনাকে নিয়ে মাথা ঘামাবেই না, কারণ নিচের দিকে তাকানোর স্বভাব কারোই নেই। রঘুনাথপুরের রমজান আমাকে নিয়ে কি ভাবলো এটা আমার দেখার কিছু নাই, কারণ কি জানেন, সারা জীবনও তার সাথে হয়তো আমার একবার দেখা হবে না, কিন্তু সে আমাকে নিয়ে গসিপ করতেছে ওই রঘুনাথপুর বসে থেকে। জাস্ট এক্সাম্পল, বুঝাইতে পারছি আমি আপনাদেরকে। তো যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে আমাদেরকে নিয়ে সমালোচনা বা আলোচনা করতেই পারে। হয়তো পজিটিভটাকে আমরা রিসিভ করি, নেগেটিভটাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাই, একেবারেই দরকার নেই। কারণ ওই মানুষগুলোকে আমাদের বাসার নকার চাকর হিসাবেও রাখবো না। থাকবে যারা, তারা অবশ্যই কোয়ালিটি ফুল থাকবে, এরকম গিবত করে বেড়াবে না। আমার ভালো জামা কাপড় পরা দেখে যদি আরেকজনের জ্বলে, তো সেই মানুষটারই জ্বলবে যারা আমার থেকে কম আছে, তার জ্বলবে না যারা আমার থেকে বেশি আছে। কারণ কি জানেন, তার তো আলমারি ভরা কাপড় চোপড়, তার কি খারাপ লাগবে? কখনোই লাগবে না। তো সেম, যে মানুষটা আপনার সাথে লেগে আছে বুঝবেন সে আপনার একেবারে পিছনেই আছে। তো পিছনে থাকা মানুষগুলো কি বললো আর কি করলো এটা নিয়ে একটুকু নিজের পজিশনটাকে হারাবেন না, তাহলেই দেখবেন সাকসেস আপনার কাছে। আর আমার যে কোনো মিটিং সিটিং এর আগে অনেকের সাথে আমি কথা বলি, তাই শোরুম থেকে বের হয়েছে ভাইয়ের সাথে একটু ডিসকাশন করলাম। প্রতিটা ধাপে ধাপেই দোষ থাকবে। আজ ভালো বিজনেস করবেন সেটা নিয়েও কথা হবে, কাল ভালো কাপড় পরবেন সেটা নিয়েও কথা হবে, পরের দিন যদি আপনি লুজার হয়ে যান, ফেলোর হয়ে যান, বিজনেস খারাপ করে খারাপ কাপড় পরেন সেটা নিয়েও কথা হবে। তাহলে কথার ভয় না করি, আসেন না কাজ করি, কাজ দিয়ে নিজের ভাগ্যটাকেও বদলাই, নিজের পরিবারটাকেও একদম সেটেল করি। ছেলে হই কিংবা মেয়ে, সবাই তো আমরা পরিবারের দায়িত্বটা নিতে পারি, নাকি শুধু ছেলেদের একারই দায়িত্ব? আসেন আমরা একজন আরেকজনকে হেল্প করি। আমার বাসায় ফেরা তখন বাজে রাতের 11টা। সকালবেলা বের হয়েছিলাম 9টায় আমার ক্লাসের জন্য, ক্লাস শেষ করেছি। তারপরে আমার বিজনেস গুলো করার পাশাপাশি আমার অনলাইন সেক্টর মেনটেন করা। তারপর গতকাল প্রেজেন্টেশনে আমি একটা শাড়ি পরেছিলাম, সেটা এসে ঠিক করা। খুবই দুঃখের ব্যাপার যে আমার প্রায় 135টা ব্লাউজ ছিল, গায়ে পরার মতো ব্লাউজ হচ্ছে না, কারণ আমি অনেক মোটা হয়ে গেছি। যে শার্ট আর প্যান্ট পরেছি সেটা আমার পেজের প্যান্টটা অলরেডি ফিনিশ, চাইলে শার্টটা নিতে পারেন, অনেক আরামদায়ক। আর সামনে যেহেতু শীত আসতেছে, ফুল হাতা আছে, এটার সাথে একটা জ্যাকেট বা একটা শল হলে খুব সুন্দর করে পড়তে পারবেন। দিন শেষে 2 ভাই বোনের একটু বিজনেস নিয়েই আলাপ হোক আর নিজের দুঃখগুলো নিয়েও আলাপ হোক। বসে পড়লাম 2 ভাই বোন। এই পৃথিবীতে আমাদের সব থেকে বড় কষ্ট আমার বোনটা নেই। অনেকগুলো কষ্ট পেয়েছি এই 34 বছর বয়সে, একটাও আর মনে করতে চাই না, মনেও হয় না। যেটা মনে করি সেটা হলো আমার সোনাটা। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, যে পৃথিবীতে নাই তাকে নিয়ে আর অন্তত কথা বলেন না। এই পাপের মাফ কিন্তু আর কেউ করবে না। আর এত ইন্টারেস্ট দেখানোর কিছু নাই, আপনারা কেউ না ওরে খাওয়ার নিয়ে পড়াননি। আমরা বুকে মানুষ করেছি, আমরা জানি। আমার প্রয়োজন হলে আমি এই ব্যাপার নিয়ে আলোচনা করবো। আপনাদের শুধু শুধু টাইম নষ্ট করার দরকার নেই। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।